মুহায়েতে কাফের তারা এ দুনিয়া ভজনে তার নাই মজুরি দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে একটাও নাকি হবে না জোরে কোন ঠিক কিনা রেহেল কাঠের উপরে পা দেওয়া কেন যাবে না রেহেল কাঠের উপরে পা দেওয়া যাবে না তার কারণ এই কোরআন শরীফের সাথে টাচ খেয়ে রেহেল কাঠ পবিত্র হয়ে গেছে এই মওলানা কোরআন শরীফের সাথে টাচ খেয়ে পবিত্র হয়ে গেছে ঠিক না বেঠিক রেহেল কাঠ যদি পবিত্র হয়ে যায় মলান যদি পবিত্র হয়ে যায় যার সিনার ভিতরে 30 পারা কোরআন আছে এই লোকটা পাক না পাক নাই বা থাকলো কোরআন শরীফ মুখস্থ নাই বা থাকলো আজাদের বুকের ভিতরে সিনার ভিতরে যদি 10টা সূরা থাকে কয়টা রেহেল কাঠ কোন সূরা নয় তাই যদি পা দিতে ভয় পায় তার কারণ কোরআনের সাথে টাচ খেয়ে পবিত্র হয়ে গেছে আমার বাবাজি আজাদের বুকের ভিতরে 10টা সূরা আছে লোকটা পাক না পাক ঠিক তো এই সেই কোরআন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেই কোরআন শরীফ উপহার দিয়েছেন আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আশেপাশে যদি কোনো গোরস্থান থাকে 2 বার ওযু করবেন বা 3 বার ওযু করবেন ওযু করে যদি গোরস্থানে যাই পড়েন এ বি সি ইংলিশ অক্ষর 3টা পড়েছেন নাকি হবে কটা 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে বাংলা ভাষাকে ইজ্জত দিয়ে কথা বলতে হয় বাংলা ভাষা আমার মায়ের ভাষা ইজ্জত দিয়ে কথা বলি গোরস্থানে গিয়ে যদি ওযু করে আপনি যদি পড়েন ক খ গ কথা হবে একবার যদি পবিত্র শরীরে গোরস্থানে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে পড়েন আলিফ লাম মিম নাকি হবে কয়টা 3 10 যালিকাল কিতাবু লা রাইবা ফীহি অক্ষর অক্ষর কয়টা নাকি হবে এবার গোরস্থানে যাই যদি আপনি পড়েন তুমি ডুবায়ে ভাষাইতে পারো তাইতে তোমায় ডাকি আমি ইলাহিয়াল মিনব আল্লাহ বাদশাহ আলাম ওয়ালা তুমি একটা লালন গীতি ছাড়িয়ে দিলাম গোরস্থানে কি হবে কয়টা জোরে ক 77 বছর বয়স 42 বছর চিল্লাচ্ছি আর উত্তরবঙ্গ মানে আমার বাড়ির পরেই মুর্শিদাবাদ আর বাংলাদেশ নাই সেখান থেকে আসছি খুশি হবেন তো যার জন্য বলছে জোরে জোরে কই একটা লালন গীতি টান মারলাম ওটা নাকি হবে নবীনা মানে যারা এটা লালন গীতি আমার বাড়ি কুষ্টিয়া তো মুহায়েতে কাফের তারা এ দুনিয়া ভজনে তার নাই মজুরি দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে একটাও নাকি হবে না জোরে কোন ঠিক কিনা গান আজ আছে কাল নাই গান খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় আপনি লালন গীতির ভক্ত নজরুল গীতির ভক্ত বা কোন গানের আধুনিক বাংলা গানের ভক্ত একখানা
একখানা ক্যাসেট যদি একবার বাজে, দুইবার বাজে, একই শিল্পী তিনবার বাজলে আর ওই গান শুনতে ইচ্ছা করে। আমাদের কুষ্টিয়া একটা গান ভাইরাল হয়েছিল, জানি না আপনাদের গানটা মনে থাকার তো কথা। বুড়া মানুষ রিক্সা চালায়, সেও গানটা গাইছিল, মরিয়া গিয়াছে এই গানটা ভাইরাল হয়েছিল না, আমার বাড়ির কাছে মাত্র 2.5 মাইল দূরে। এই গানটা আমি দেখেছি একটা বুড়া মানুষও গাইছে। এখন আর গানটা বুড়া জোয়ান কেউ শুনে না, ওই গানটা শুনলে ভিতর থেকে ঘৃণা পয়দা হয়। তাহলে বলুন, কাল ভাইরাল হলো, আজ আর নাই। আর এইটার বয়স হলো 1500 বছর। মজা আছে না কমে গেছে? এইবার বলতে পারেন হুজুর আপনার গলা ভালো তাই মজা। না না, বুড়া গলায় মজা, জোয়ান গলায় মজা, শিশু গলায় মজা, বাচ্চা গলায় মজা, নারীদের গলায় মজা, মহিলাদের গলায় মজা। কোরআন শরীফ পৃথিবীতে মজা নিয়েই হাজির হয়েছে। সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, খুশি না বেজার? চিৎকার করে আজকে বিশাল সম্মেলনে বলুন তো আলহামদুলিল্লাহ। কোরআন পেয়ে খুশি না বেজার? আরেকবার বলুন। আমার বাসার পাশে একটা আওয়ামী লীগের অফিস আছে। আওয়ামী লীগের অফিসে চেয়ার টেবিল সবসময় থাকে, নেতারা আসছে, বসছে, যাচ্ছে। আমি দুপুরে ভাত খাওয়ার পরে আওয়ামী লীগের অফিসের সামনে চেয়ারে বসে একটা ছেলেকে বলছে একটা পান নিয়ে আয়। দোকানে পান আনতে গেছে, এমন সময় এক লোক এসে কয় সালাই মালাই কম। আপনারা বলেন এই সালাম হবে? মাদ্রাসার একটা ছোট বাচ্চাকে দিন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক। আর 40 বছরের বুড়া আপনি কি সালাই মালাই কম? আমি হ্যাঁ বলো কি বলছিস? আপনি সেই বক্তা না? কয়েকদিন আগে আমার জামাই রসুলপুর একটা মাহফিল করলো, তারপরে আরেকটা জায়গায় মাহফিল করলো। আপনার এখানে আজকে আসলাম, যদি কোনোদিন দেখা হয় তো দেখা হয়। সামনে রাস্তায় একটা লোককে আমি জিজ্ঞাসা করছি যে ভাই হলিমপুর যাবো কোন দিকে? সে লোকটা বলছে আপনি বাঙালি বুঝলেন না, তাহলে ভাষাটা ঠিক আছে কিনা? আরো বলতেছে আপনি সেই বক্তা? হ্যাঁ, ডেলি কয়েক ঘন্টা বকে। আপনি আমাকে বলতে পারেন যে ডেলি কতটাই ওয়াজ করে? আমি লোকটা দেখছি তার কাটা আছে। আমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা মাদ্রাসা মসজিদের কালেকশনের জালসা হলে 4 ঘন্টা হয়। লোকটা তখন বলেন কি আমি লাভলাই শেষ। গলার কোন ট্যাবলেট খান নাম বলেন, আমি লিখবো। আমি জীবনে কোনোদিন গলার ট্যাবলেট খাইনি। আমার গলা ভালো হলে তো এত হিংসা শেষ। হুজুর আমি হিংসা করি না, কুমার খালি হাটে কিনি ট্যাবলেট বেশি। একদিন হাট বারে চিল্লাইলে 2 দিন আর ওর সাথে কথা হয় না, গলা নষ্ট হয়ে যায়। আমি তোর ট্যাবলেটের দাম কত বলে আমি নিজেই বানাই, 1.5 টাকা মতন খরচ পড়ে। ট্যাবলেটের দাম কত? 1.5 টাকা। আমি আর এক কিরমির ট্যাবলেটের দ্বারা 1.5 টাকা দামের কিরমির ট্যাবলেট হাতে বিক্রি করো, আর আমার গলার সাথে তুমি তুলনা করো। 77 বছর বয়স, 42 বছর
বছর এই কোরআন নিয়ে চিল্লাই, বলতো আমার জীবনে কোনোদিন গলা বসে গেল না। কোরআনের দাম কত বল? বলছে হুজুর কিছু মনে করেন না, 250 টাকা তো হবে। কত? আমি বলছি কিরমির ট্যাবলেটের দালালদের আধার ব্যাপারী জাহাজের টিকিট কত বলতে পারে না, তা আমার জানা আছে। কোরআন শরীফের দাম 250 নয়, 2500 নয়, 2.5 লক্ষ নয়, 2.5 কোটি নয়। তাহলে হুজুর কত হবে? হুজুর তাহলে কত হবে? আমার আল্লাহ যেটা বলেছে সেটাই দাম হবে। তুমি বলেন ঠিক? আল্লাহ কত বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার আল্লাহ বলেন তামাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি তোমরা কালি বানাও, আর ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের সম্মান ইজ্জত দাম লেখা শুরু করো, কালি কলম শেষ হয়ে যাবে, তবে আমার কালামের দাম লেখে শেষ করতে পারবা? শেষ করতে পারবা? এই সেই কোরআন। জ্ঞানী বুঝাই সারাই, মূর্খ সাপল দিয়ে চোখ ফাটাই দিলেও বুঝে না। এই বয়সে এটাও দেখতে হলো, শুনতে হলো কোরআন শরীফ মূর্তির পার নিচে। শুনছেন? আপনারা কি শুনছেন? ঘটনাটা মনে হয় কুমিল্লা না কোথায় ঘটেছিল। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা খুব তীক্ষ্ণ রাজনীতিবিদ, বড় বিজ্ঞ রাজনীতিবিদ। ওনার আব্বা ছিলেন রাজনীতিবিদ। উনি হিন্দু মুসলমান যুদ্ধ বেঁধে যাবে, মন্দির ভাঙ্গা ভাঙ্গি শুরু হবে, যার জন্য ওনার রাজনীতির প্রেম দিয়ে সুন্দর ফয়সালা করে একটা ঠান্ডা করেছে বাংলাদেশকে। কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে মা বলে ডাকে। আপনাদের ধানমন্ত্রী 32 নম্বর বাড়িতে আমি একদিন গেছিলাম, দেখেছি রেহেল কাঠের উপর একটা কোরআন শরীফ। এটা কি বলে বঙ্গবন্ধু পড়তেন। মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় প্রধানমন্ত্রী ও কোরআন শরীফ যাই না মাঝে বসে পড়ে, জোরে বলেন ঠিক কিনা? বাংলার প্রধানমন্ত্রী আপনি বিজ্ঞ রাজনীতিবিদের মেয়ে, আপনি নিজেও রাজনীতিবিদ, আপনি জিনিসটা সামলায় নিয়েছেন যাতে হিন্দু মুসলমান মারামারি না হয়। কিন্তু মাগো, আমরাও আপনার জন্য দোয়া করি, কিন্তু এটাও ঠিক কথা গো মা, কোটি কোটি মুসলমানের বুকে যে লাঠি মেরেছে, এই লাঠির ব্যথা কিন্তু মুসলমানের বুকের থেকে এখনো ভালো হয় না। ভাইরা আমার, এইবার বলি, কে বা কাহারা মুক্তির পারলে সে কোরআন দেখেছে সেটা প্রশাসন বুঝবে, জোরে বলেন ঠিক কিনা? তবে আমার বয়স তো কম না, হয়তো বা আল্লাহ তাআলা আমাকে কোরআনের দাওয়াত আর তরিকতের দাওয়াত দেওয়ার জন্য হয়তো গলা কণ্ঠ ভালো রেখেছে। এই বয়সে যদি আমি বয়াতি হতাম তবে ক্যান্সার রোগে মরে যেতাম। বাবার বলছেন আমি যদি বক্তা না হতাম তাহলে বয়াতি যদি হতাম তাহলে শেষ হয়ে যেত। বয়াতি কাকে বলে? বাউল গান যারা গাইতে, দুশো কামার নদী আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি দেখা দিয়ে যাও। আমি যদি বয়াতি হতাম এতদিন ক্যান্সার রোগে মরে যেতাম শুধু এই কোরআনের জন্য। ডায়াবেটিস নাই, অনেক সময় ছেলেরা চা দেয়, চিনি দেয়, আমি পাইছি বলে আমরা তো মনে করি ডায়াবেটিস, ডবল আমার একটু মাঝে ভিতরে আছে ডবল মা। এখনো সাবধানতা ছেড়ে দিয়ে কোরআন ধরো।
আমি যখন ক্লাস করে পড়ি, আমাদের সময় এখন একটা কবিতা ছিল, এখনকার কবিতা তো এলোমেলো, আগাডুম বাগাডুম কোনাডুম এইসব কবিতা। আর আমাদের ছিল কবিতা ছিল, সকালে উঠিয়া যেন মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এগুলো ছিল আমাদের জামানায় কবিতা। আমাদের জামানায় কবিতা ছিল তিতিলিকার পাখা বাড়ে মরিবার করে। পিঁপড়া কোন সময় মরে? যখন পাখা বাড়ে, যখন পাখা বড় হয় তখন কে মরে? পিঁপড়া মরে। কোরআন শরীফ যারা মূর্তির পার নিচে ফেলেছো তারা মনে রাখো, তোমরা বেশি যে লাভ করেছো তা নয়, পিপিলিকার মতো পাখা বাইরো না, ফসিলেই ধ্বংস হয়ে যাবা। এর নাম হলো পবিত্র কোরআন। অস্ট্রেলিয়ার এক বেঈমান লাঠি মেরে কোরআন শরীফ বাথরুমের মধ্যে ফেলাই দিয়েছিল। 6 মাস না থাকতে তার গায়ের লোম সব উঠে গেছে। তার কারণ ক্যান্সার রোগ। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে ক্যান্সার রোগ হলে কি হয়? কি হয়? অত অত্যাধুনিক উন্নত দেশ কি বলেছে জানেন? আপনার হায়াত শেষ, ভালো হবে না। উনি যখন হায়াত শেষ বলেছে ডাক্তার, তখন চলে গেছে সৌদি আরবে, যে কাবা শরীফ জিয়ারত করেছে, উমরা করেছে, মদিনায় যায় নবীজির রওজা পাক জিয়ারত করেছে, জুব্বা কিনেছে, তসবিহ কিনেছে, টুপি কিনেছে, পাগড়ি কিনেছে। ওইগুলো আবার জমজম কুয়ার পানি দিয়ে দিয়েছে। ধোয়ার পরে ওই জুব্বা গায়ে দিয়ে, ওই টুপি মাথায় দিয়ে, জমজম কুয়ার পানি দিয়ে ধোয়া টুপি আর জুব্বা মাথায় দিয়ে সৌদি আরব মদিনার দোকানের তসবিহ দিয়ে কোরআন শরীফকে বাথরুমের ভিতরে ফেলায় দিয়ে কোন ইল্লাল্লাহর জিকিরে তোর ক্যান্সার ভালো হবে না। মনে রাখিস, কাল কিয়ামতের মাঠেও এই কোরআন কথা বলবে কি বলবে না? বাবাজিরে, এক কোরআন নেই শুধু ওয়াজ করলে হবে না। আমরা যখন বক্তা হয়ে আসি তখন আমাদের ব্রেনের মধ্যে কিছু আইটেম ঢুকাইয়ে দেয়, এই আইটেম ওয়াজ করবেন, সেই আইটেমে আমি যাচ্ছি। যারা মাদ্রাসায় লেখাপড়া করান তাদের সম্পর্কে নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে কোরআন পড়ে অপরকে পড়ায়, যে কোরআন পড়ে অপরকে পড়ায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলছেন, আলেমরা আমার ওয়ারিস। ধরে বলেন মারহাবা। আমি অন্যদিকে ওয়াজে যাইতে চাই। এইবার বুঝেন, আপনারা গানের দলে থাকবেন না কোরআনের দলে থাকবেন? কারা কারা কোরআনের দলে হাত খান আমার মাওলাকে দেখো। মুসাফিরের দোয়া কবুল হয়, এটা কি শুনছেন কোনদিন? আমি মুসাফির হালে আছি, যারা যারা কোরআনের পক্ষে হাত তুলেছেন আমি তাদের জন্য দোয়া করব। এই হাতখানা দিয়ে আমি 9 বার কাবা জিয়ারত করেছি। 30 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। 3.5 বছর আমি আজমির শরীফে মুয়াজ্জিনের চাকরি করেছি। বাগদাদ শরীফ জিয়ারত করেছি একবার। আমি সকল মাজার জিয়ারত করেছি, শুধু ফুলতলি। একজনকে জিজ্ঞাসা করলাম, ফুলতলি যাওয়ার আমার খুব পাগলের মতো হয়ে গেছে, ফুলতলি আমাকে যেতেই হবে। তো এখানে একটা ফুলতলি আছে, আমি মনে করি ওই ফুলতলি। তো বলছে হুজুর না, সে বহুদূর সুনামগঞ্জের কাছে নাকি এরকম বললো। তো ঠিক আছে, ইনশাআল্লাহ যদি কোনদিন আল্লাহর ওলির দরবারে যাইতে চাইলে হয় না, আল্লাহর ওলি আবার টাকা লাগে। তো আমার এই হাতখানা দিয়ে আপনাদের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ এই হাত যেন কোরআনের পক্ষেই থাকে। এক আমিন বলুন। এই হাত যেন জীবনের টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু না হয়, সবাই বললাম। আর একটা দোয়া করব, এই হাতখানা যেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে
আমার দয়ার নবীর হাতের এক গিলাস হাউজে কাউসারের পানি এ হাত ধরে উঠায় দেয়। এই তিনটা দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। এইবার সবাই একটুখানি দরুদ শরীফ পড়ে মহব্বতের সাথে ওরে রাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায় মোদের সালাম পৌঁছে দিও, নবীজির রওজায় জোরে জোরে সাল্লাল্লাহু